বাংলাদেশের এই কৃষকরা হয়েছে মূল চালিকা শক্তি। আমি কৃষকদের নিয়ে সর্বোচ্চ কাজ করব, এই দেশে রাস্তাঘাট, বেকার সমস্যার সমাধান, সকল প্রকার কাজ করবো ইনশাআল্লাহ। আরেকটা কথা জানার ছিল, আপনি এই যে প্রচারণা, এই প্রচারণায় আপনার কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং আপনি কতটুকু আনন্দ সহিত কাজ করতেছেন, যদি কোনো সমস্যা থেকে থাকে একটু বলেন প্লিজ। না, আমি এখন পর্যন্ত কোনো প্রকার সমস্যার সম্মুখীন হই নাই। আলহামদুলিল্লাহ, আমাদের মানিকগঞ্জে এখন পর্যন্ত 7 জন প্রার্থী আছে। আমি সকলের প্রতি সম্মান এবং ভালোবাসা রেখেই বলবো যে আপনারা যার যার জায়গাতে প্রচারণা করুন। আমাদের যে একটা স্বাধীনতা আছে, এই স্বাধীনতা বজায় থাকলে মানিকগঞ্জ, আমরা ডিসি সাহেবকে যেমন একটা বিষয় বলছি যে আমাদের মানিকগঞ্জ শান্তিপ্রিয় মানুষ, আমাদের এই নির্বাচন পর্যন্ত যেন এই শান্তিপ্রিয় পরিবেশটা বজায় রাখে এবং 7 জন প্রার্থী আমরা এর মধ্যে যেই বিজয় হোক তার সাথে মিলিয়ে সবাই মিলে কাজ করবো। এই বিষয়ে আমি ঐক্যবদ্ধ সবসময় প্রকাশ করি এবং আমি এখন পর্যন্ত কোনো প্রকার বাধার সম্মুখীন হয় নাই। আমি সুন্দর মতো নিজের স্বাধীন মতো প্রচারে চলে যাচ্ছি। কিছুর আগে একটা কথা বলেছিলেন, আপনি যদি সংসদে যান তাহলে কৃষিপ্রধান দেশ, যেহেতু আপনি একটা কৃষি পরিবারের সন্তান, সেই দৃষ্টিতে কৃষকদের জন্য কী করবেন, এই এলাকার জন্য কী করবেন আরেকটা বার যদি একটু বলতেন। এলাকার মেন সমস্যা যেটা যাতায়াত সমস্যা, রাস্তাঘাটের সমস্যা। যদি আমি যেহেতু বিহুর থেকে খলসির রাস্তাতে চিন্তা করেন, এই রাস্তা না যেন মরণ ফাঁদ। যদি আপনি উত্তর থেকে জাফরগঞ্জের রাস্তাটা চিন্তা করেন, এই সমস্ত রাস্তায় মানে কাঁচা রাস্তাও ভালো অনেক জায়গা আছে, এত পাকা রাস্তা হয়েও খারাপ অবস্থা। এই রাস্তাঘাটের উন্নয়ন এবং কৃষকদের যদি রাস্তাঘাট উন্নয়ন হয়, কৃষকরা এমনিতেই উপকৃত হবে এবং কৃষকদের নিয়ে অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা মাথায় আছে। যেহেতু আমি বলছি কৃষক পরিবার সন্তান, আমি কৃষকদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমস্যার সমাধানে সর্বোচ্চ প্রায়োরিটি কাজ করতে চাই। তো আরেকটা জিনিস যে শুধু কৃষকদের জন্য করলেন, রাস্তাঘাট করলেন, শিক্ষার মানটা এবং চিকিৎসার সমস্যা যে জর্জরিত আছে সেই জন্য আপনি কী করবেন? শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমাদের অনেক কমতি আছে, এগুলো একেবারে প্রান্তিক পর্যায়ে। যেমন চরাঞ্চলে এখনও কোনো পাগুটিয়া পাউলার চর ওই অঞ্চলে আমি গেছি, ওখানে এখনও কোনো প্রাথমিক কমিউনিটি ক্লিনিক পর্যন্ত নেই। এই যে একটা স্বাস্থ্য খাতে ওনাদের যে একটা অপূর্ণতা, এটা পূর্ণতার জন্য আমি যদি আল্লাহ তাআলা যদি আমাকে সংসদটা সুযোগ করে দেয়, চরাঞ্চলের মানুষের জন্য আমি প্রত্যেকটা ইউনিট ভিত্তিক কমিউনিটি ক্লিনিক করব এবং একটা প্রাথমিক চিকিৎসাতে পায়, প্রাথমিক স্বাস্থ্য সেবা যেন মানুষের দরকার পৌঁছাতে পারি, সে বিষয়ে সর্বোচ্চ দিয়ে কাজ করব। ধন্যবাদ। এখন একটা জিনিস শুধু